আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মেইনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বীজ ওপিনিয়ন। আমরা যারা সার্ভের সাথে ভালোভাবে সম্পর্কিত তারা খুবই ভালোভাবে পরিচিত বীজ ওপিনিয়নের সাথে। তো বীজ ওপিনিয়ন বললেই সবার মনে একটা জিনিস প্রথমেই নাড়া দিবে, সেটা হচ্ছে আপনার বিট ল্যাব। বীজ ওপিনিয়নের মূল আকর্ষণই বলা হয় বিট ল্যাবকে, বা সোনালী হাঁস বা সোনালী ডিম পাড়া হাঁসও বলতে পারেন বিট ল্যাবকে। কারণ কি? কারণ বিট ল্যাবটা আসলে আপনার বীজ ওপিনিয়নকে সব থেকে সমৃদ্ধ করে রাখছে। বীজ ওপিনিয়নে বিট ল্যাব ছাড়াও আরও বিভিন্ন ওভারঅল আছে, মানুষ আরও ওভারঅলে কাজ করে, কিন্তু মেইনলি সবার টার্গেট থাকে যে একটা বিট ল্যাবে কাজ করবে। অ্যান্ড কেউ যদি বিট ল্যাবে প্রপারলি কাজ করতে পারে, অনলি বীজ ওপিনিয়ন থেকেই সে ডেইলি একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করতে পারে ইন এ শর্ট টাইম। তো আজকে আমরা মেইনলি দেখাবো আপনারা কিভাবে আপনার বীজ ওপিনিয়ন অ্যাকাউন্টে বিট ল্যাব অ্যাক্টিভ করবেন বা করে রাখবেন। আর আরেকটা বিষয় বলি, আর এটা নর্মালি যদি রেসিডেন্সিয়াল ভিপিএস না হয়, অনেক সময় ডিরেক্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার শো করবে না বিট ল্যাব। বুঝতে পারছেন? তো বিট ল্যাব শো করাইতে গেলে অবশ্যই আপনাকে রেসিডেন্সিয়াল ফ্রেশ ভিপিএস ইউজ করতে হবে। যদি আপনি সেকেন্ডারি বা ইউজ ভিপিএস ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান যাবে অথবা বিট ল্যাবে প্রবলেম হতে পারে। তো আমি প্রথমে দুইটা অ্যাকাউন্ট দেখাবো, একটা অ্যাকাউন্টে আপনার বিট ল্যাব আছে আর একটা অ্যাকাউন্টে বিট ল্যাব শো করে না। তো নর্মালি প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে বিট ল্যাব যেটাতে শো করে না সেটা দেখাই। তো সেটা মেনলি আমরা নর্মালি আর্ন মানিতে যাই, অ্যান্ড এখান থেকে ওভারঅলে গেলে আমরা ওভারঅল পেয়ে যাই। ঠিক আছে? ওভারঅল পেয়ে গেলে ওভারঅল পেয়ে গেলে তারপরে আমরা যে কাজটা করি, এই যে এখানে 3 নাম্বার যেটা ওপেন করতেছে বিট ল্যাব, তো আমরা যদি বিট ল্যাব ওপেন করি তাহলেই কিন্তু আমরা, যদি কোনোভাবে এইটা থাকে তাহলে বুঝে যাবেন আপনি বিট ল্যাব থেকে ব্লক খাইছেন বা সাসপেন্ড হয়েছেন, কিছুদিন পরে আবার আপনার ব্যাক করতে পারে অথবা পার্মানেন্ট হয়ে যেতে পারে, আপনি এখান থেকে বুঝতে পারবেন না। আমরা আর একটা ভিপিএস ওপেন করি, অ্যান্ড এটার অবস্থাটা একটু দেখি। এটাতে দেখেন বিট ল্যাবে যদি যাই তাহলে দেখেন এনআর বিট ল্যাব কিন্তু আবার সবগুলো সার্ভে শো করতেছে। কারণ কি? এইটাও রেসিডেন্সিয়াল ভিপিএস, আমি আগে যেটা ওপেন করলাম সেটাও রেসিডেন্সিয়াল ভিপিএস। তাহলে মূল কারণটা আসলে কোথায়? আসলে মূল কারণ হচ্ছে কাজের ধরন। এখন কাজের ধরন বলতে আসলে কি ধরন? এখন বীজ ওপিনিয়নের ক্ষেত্রে বিট ল্যাবটা কেমন কাজ করে আগে আপনার সেটা জানতে হবে। কেমন কাজ করে? বীজ ওপিনিয়নের ক্ষেত্রে বিট ল্যাবটা আসলে আপনার নতুন একটা সার্ভে সাইট যেরকম কাজ করে অনেকটা সেরকম কাজ করে। মনে করেন আপনি একটা টপ অ্যাকাউন্ট খুললেন বা 5 সার্ভে অ্যাকাউন্ট খুললেন বা প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্ট খুললেন। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি নর্মালি কী করেন? অ্যাকাউন্ট খোলার পরে তো আপনি নর্মালি বড় সার্ভে করবেন না, ঠিক না? নর্মালি যখন অ্যাকাউন্টটা খুলেন তখন আপনারা সার্ভে করেন কত, 30, 35, 20, 25 এমন অ্যামাউন্টের সার্ভে। তো আপনারা যখন বিট ল্যাবে একদম নতুন অ্যাকাউন্ট খুলবেন বা ভিপিএস থেকে নতুন বিট ল্যাব ওভারঅল ওপেন করবেন, তখন আপনাদের যে কাজটা হবে ঠিক সেম প্রসেস, এখানেও প্রথম 10টা সার্ভে শর্ট করতে হবে। অ্যান্ড এর কারণ কি, আপনার অন্য সাইটগুলো যেরকম ভেরিফাইতে যাই, বিট ল্যাবও আপনার ভেরিফাইতে যাই। অ্যান্ড কেউ যদি বিট ল্যাবে প্রথমেই বড় সার্ভে করে ফেলে তাহলে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। দ্বিতীয়ত, সার্ভের কোয়ালিটি যদি বজায় না রাখতে পারে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তৃতীয়ত, রেসিডেন্সিয়াল ভিপিএস যদি না থাকে তাহলে তার সার্ভে নাও শো করতে পারে। আবার অনেক সময় কি হয়, আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট খোলার কয়েকদিন পরেও সার্ভে চলে আসে। তো সব কিছু মিলায়ে আপনাদের যে জিনিসটা সব থেকে বেশি কেয়ারফুলি থাকতে হবে সেটা হচ্ছে বিট ল্যাবে যদি আপনারা কাজ করার ইচ্ছা থাকে বা আপনি নতুন হয়ে থাকেন বীজ ওপিনিয়নে, এবং বীজ ওপিনিয়নের বলা যায় প্রাণী হলো বিট ল্যাব। আর এই বিট ল্যাবে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 5 থেকে 10টা সার্ভে, অর্থাৎ রিভিউতে যাওয়ার আগে এবং রিভিউ থেকে আসার পর 2টা সার্ভে, খুবই ছোট ছোট অ্যামাউন্টের সার্ভেগুলো করবেন, 20, 25, 30 সেন্টের 19 সেন্টের কাজগুলো করবেন। অ্যান্ড এখানে আপনার 100 সেন্টে $1। তো আসলে এই যে 157 যেটা আছে এটা $1.57 কাজ। তো এই হলো আপনার বিট ল্যাবের টেকানোর সব থেকে সহজ ট্রিক্স। এখন এই অ্যাকাউন্টটার কথা যদি বলি,
তাহলে আপনার নিচে যদি চলে যাই, দেখেন ইনার কাজে একদম নিচে যায়, হিস্টোরির একদম নিচে যায়, দেখেন এনার কাজ কত ছিল 13। এরপর স্ক্রিন আউট হলে খুব একটা প্রবলেম হয় না, তবুও স্ক্রিন আউট কম করবেন 7-6, মানে প্রথম কাজগুলো একদম ছোট করবেন, এটা ইউজারের অ্যাকাউন্ট। অ্যান্ড যদি আপনি প্রথম কাজটা বড় করেন তাহলে কি হবে, এই যে আরেকটা অ্যাকাউন্ট, এটা হলো আরেকটা ভিপিএস এর অ্যাকাউন্ট, হ্যাঁ। তো ইনি আবার কি করছে, ইনি প্রথমে অ্যাকাউন্ট খুলছে, ইনি সার্ভে ভালো পারে, তো প্রথমে অ্যাকাউন্ট খুলছে, বড় সার্ভে পাইছে, বড় সার্ভে করে ফেলছে। অ্যান্ড উনি প্রথম যে সার্ভেটা করছে ওটা ছিল $2.40 সার্ভে। যখন তিনি প্রথম সার্ভেটাই $2.40 করে ফেলছে, তখন কি হয়েছে, আপনার এই বিটল্যাব এই সার্ভেটা যতদিন না ভেরিফাই হবে ততদিন পর্যন্ত আপনার এই জায়গার কোনো সার্ভে শো করবে না, কোনো সার্ভে তার ড্যাশবোর্ডে শো করবে না, এবং এটা যদি রিভার্স আসে তাহলেও সে আর সার্ভে পাবে না। বাট এটা যদি অ্যাকসেপ্ট করে পরবর্তীতে আবার এই অ্যাকাউন্টে সার্ভে শো করবে। তো আপনারা যে কাজটা করবেন, যদি আপনাদের টেন্ডেন্সি থাকে যে আমি বিজ ওপিনিয়নে কাজ করব অ্যান্ড বিজ ওপিনিয়ন থেকে ভালো কাজ করা যায়, তাহলে আপনাদের যে দায়িত্বটা থাকবে সেটা হলো জাস্ট বিটল্যাবের ক্ষেত্রে যেটা বললাম, যে বিটল্যাবে অ্যাকাউন্ট করার পরে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে শর্ট সার্ভে করা এবং 2-3 দিন দিয়ে কাজ করা। জাস্ট ভাববেন আপনি একটা নতুন সাইটে অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি জাস্ট বিটল্যাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর বিটল্যাবের অ্যাকাউন্টটা যদি টিকাইতে পারেন, তাহলে আপনার টপ প্রাইম এলএলসিতে যেমন কাজ করতেন তার থেকেও বেটার এক্সপিরিয়েন্স বিজ ওপিনিয়ন থেকে আপনারা অর্জন করতে পারবেন, আমি যতটুকু মনে করি। অ্যান্ড বিটল্যাব আপনার অনেক বড় একটা সাইট, অ্যান্ড যারা বিটল্যাবে কাজ করতে পারে তারা মেনলি সার্ভেতে আপনার বিজ ওপিনিয়নে রাজত্ব করতে পারে, বুঝছেন। অ্যান্ড বিজ ওপিনিয়নে রাজত্ব করতে হলে আপনাকে বিটল্যাব টিকাইতেই হবে। অ্যান্ড বিটল্যাব টিকানোর ট্রিক্স তো আপনাকে বলে দেওয়াই হলো, দেখেন ইনি গতকাল 9 জুন, গতকালকেও কিন্তু 1.57-এর একটা কাজ করছে বিটল্যাব থেকে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, যদি বিটল্যাব টিকাইতে চান তাহলে আমি যে প্রসেসগুলো বললাম অবশ্যই এই প্রসেস ব্যবহার করতে হবে। দেখেন বিটল্যাবে কাজগুলোও শো করতেছে অনেক বড় বড়, 1.57, 10-13 মিনিটে, 13 মিনিটে 67, 13 মিনিটে 1.04, 1.98 ইজ এ বিগ অ্যামাউন্ট। 1.57 মানে হাই লেভেলের কাজ অনেক আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে কাজ বাড়বে, আপনি যত ভালো কাজ করবেন তত কাজ বাড়বে, অ্যান্ড কাজের রেটিংগুলোও কিন্তু ভালো। তো আপনারা যেটা করবেন, যদি বিজ ওপিনিয়নে কাজ করার প্রকৃতপক্ষে ইচ্ছা থাকে, আর মেনলি যারা সার্ভে পারেন তাদের জন্যই বেস্ট, কারণ যারা সার্ভে পারেন না তাদের কথা আলাদা। যারা কোয়ালিটিফুল সার্ভে করতে পারবেন তারা যদি বিটল্যাবটাও ধরে রাখতে পারেন, আপনাদের হিউজ একটা আর্নিং পাবেন। এবং বিজ ওপিনিয়নের অসংখ্য ওভারঅল আছে, যদি কেউ কোয়ালিটি দিয়ে কাজ করতে পারে বিজ ওপিনিয়ন থেকে সে ডেইলি আপনার 15+ ইজিলি করতে পারবে, কিন্তু আপনার কোয়ালিটি বজায় রাখতে হবে। এখানে রিভার্স আসে, তো রিভার্স যেহেতু আসে তার মানে আপনার কোয়ালিটি ড্যামেজ হলে রিভার্স পাবেন, বুঝতে পারছেন। তো আসলে এই ভিডিওটা ডিরেক্ট করা, আপনাদের একদম ডিরেক্ট ক্লিয়ার করে দিলাম যে কিভাবে আপনারা বিটল্যাব টিকাইবেন। এখন বাকি কাজটা কে করবে, আমি করব না, বাকি কাজটাও আপনাকেই করতে হবে। কিভাবে করবেন, যেভাবে দেখাইলাম ঠিক এইভাবেই কাজটা করবেন। যদি না করেন তাহলে আর কি, গুড লাক অ্যান্ড দি ইন্ড হয়ে যাবে ঠিক এই অ্যাকাউন্টের মতোই, ঠিক এই অ্যাকাউন্টের মতোই দি ইন্ড হয়ে যাবে, তাছাড়া কিছুই না, তাছাড়া কিছুই না। এরকম দেখবেন, ঢুকবেন, নো সার্ভে, নো সার্ভে, নো সার্ভে, নো সার্ভে, নো সার্ভে, কিচ্ছু করার নাই। তো আজকের ভিডিওটা শুধুমাত্র বিটল্যাব ওভারঅল নিয়ে, আমরা ধীরে ধীরে সব ওভারঅল নিয়ে এভাবে ভিডিওগুলো দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সার্ভে জার্নিটা আরও সুন্দর হোক, আরও ভালো বেশি আর্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।